ওয়েলকাম ওয়েলকাম টু ইওর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কোনো স্টুডিওতে গিয়ে ছবি উঠে অনেক সময় অপেক্ষা করি, কিন্তু আপনার ফোনে যদি আপনার পাসপোর্ট সাইজ ছবি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি সময় ধরে কোনো স্টুডিওতে অথবা কম্পিউটারের দোকানে অপেক্ষা করতে হবে না। বন্ধুরা, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করতে হবে। এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। তো বন্ধুরা, পাসপোর্ট সাইজ ছবির জন্য আপনাদেরকে যে ছোট অ্যাপটি ব্যবহার করতে হবে ভিডিওটি শেষে আমি দেখিয়ে দিব কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন। এখন আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ অপশন থেকে সার্চ করব REMOVE রিমুভ স্পেস বিজি। আমরা সরাসরি রিমুভ বিজি লিখে সার্চ করব। যখন আপনি রিমুভ বিজি লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করুন। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, জাস্ট এই আপলোড ইমেজে আপনাকে ক্লিক করতে হবে। আমি সরাসরি আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করুন, অর্থাৎ সেই ছবিটিকে সরাসরি আপলোড করতে হবে। যেই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব সেই ছবিটি এখানে পেয়ে গিয়েছি, আমি সেটিকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে, অর্থাৎ আপলোডিং দেখাচ্ছে। বন্ধুরা, আমাদেরকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পরে আমরা দেখতে পারবো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে নিচে যে বাম পাশে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করতে হবে। আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করবেন সেই ছবিটি এভাবে আপলোড করার পরে ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হয়ে যাবে তখন সেই ছবিটিকে ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাউনলোড করে ফেলেছি। এখন আমরা সরাসরি কি করব, এটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করব। ভিডিওটি শেষে দেখিয়ে দিব কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন। এখন আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। যখন আপনারা অ্যাপটিকে ওপেন করবেন তখন ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন উপরে যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই স্টার্ট অপশনে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ, এখানে আমি সিলেক্ট টাইপ পাসপোর্ট দিলাম। সিলেক্ট কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ দিব। তারপরে সিলেক্ট ফটো, সিলেক্ট ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে এবং গ্যালারি অপশন রয়েছে। আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করব। গ্যালারি অপশনে ক্লিক করার পরে আমার ফোন থেকে সেই ছবিটিকে আমি সিলেক্ট করব যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড একটু আগে আমি রিমুভ করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ছবিটি এখানে পেয়ে গিয়েছি। জাস্ট এই ছবির উপরে একটা ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন উপরে ডান পাশে যে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই টিক মার্ক অপশনে একটা ক্লিক করবেন। তারপরে আবারও টিক মার্ক অপশনে আরও একটি ক্লিক করতে হবে। আমি এখন সরাসরি টিক মার্ক অপশনে আরও একটি ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে ছবির পজিশন সিলেক্ট করতে হবে। আপনি কোন পজিশনে ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ছবিটিকে সিলেক্ট করার পরে উপরে ডান পাশে যে আবারও টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন বিজি চেঞ্জার, জাস্ট এই বিজি চেঞ্জার অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন আপনি বিজি চেঞ্জার অপশনে ক্লিক করবেন তখন আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আমি এখন বিজি চেঞ্জার অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে বিজি কালার যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই বিজি কালার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবেন। দেখতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পারছি।
আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালারটি আপনার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পারছেন আমি কিন্তু অনেকগুলো কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, এখন আমি সরাসরি একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে নিচে ডান পাশে যে টিক মার্ক অপশন দেখতে পারছেন সেখানে ক্লিক করবেন। তারপরে আবারও উপরে ডান পাশে যে টিক মার্ক অপশন দেখতে পারছেন সেই উপরে ডান পাশে টিক মার্ক অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি উপরে ডান পাশে টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়েছি। তারপরে নিচে দুটি অপশন দেখতে পারবেন, নিচে ডান পাশে যে সেভ অপশন দেখতে পারছেন, জাস্ট এই সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। আমি অলরেডি সেভ করে নিয়েছি। এখন কি করব, ভিউ অপশন দেখতে পারছেন উপরে তিনটি অপশনের বাম পাশে যে ভিউ অপশন রয়েছে, জাস্ট বাম সাইডের ভিউ অপশনে ক্লিক করে আপনি এটি দেখতে পারবেন। দেখতে পারছেন আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি সরাসরি আবারও ব্যাকে চলে যাব, কারণ আপনাদেরকে আরও একটি জিনিস এখানে আমি দেখাবো। বন্ধুরা, এখানে ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পারছেন কপিস অপশন দেখতে পারছেন, বাম পাশের নিচে যে কপিস অপশন দেখতে পারছেন এখানে আপনারা একটা ক্লিক করবেন। কপিস অপশনে ক্লিক করার পরে এখান থেকে A4 সাইজটিকে সিলেক্ট করবেন। যখন আপনি A4 পেজ সাইজ সিলেক্ট করবেন তখন দেখতে পারবেন A4 পেজের ভিতরে অনেকগুলো পাসপোর্ট সাইজ ছবি চলে এসেছে। এখন এখান থেকে যে নিচে বাম পাশে প্রিভিউ অপশন দেখতে পারছেন, জাস্ট এই প্রিভিউ অপশনে আপনারা একটা ক্লিক করবেন। যখন আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন A4 পেপারের ভিতরে অনেকগুলো পাসপোর্ট সাইজ আপনি দেখতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 24টি পাসপোর্ট সাইজ ছবি A4 পেপারের রয়েছে। এখন নিচে ডান পাশে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে A4 পেপারের এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু A4 পেপারে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছবিটিকে সেভ করেছি। এখন আবারও ভি অপশনে ক্লিক করে দিলাম। ভি অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে A4 পেপার সাইজের ভিতরে 24টি পাসপোর্ট সাইজ ছবি সেভ করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এর আগে একটি সিঙ্গল পাসপোর্ট সাইজ ছবি সেভ করেছি এবং তারপরে A4 পেপার সাইজের ভিতরে 24টি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু সেভ করেছি। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেই ছোট্ট অ্যাপটিকে ডাউনলোড করবেন। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ অপশন থেকে আপনাকে সার্চ করতে হবে পাসপোর্ট ফটো মেকার। যখন আপনি পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করবেন তখন আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। সিম্পলি অ্যাপটিকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করবেন।